নমস্কার, সুন্দরবন কুকিং এ আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে দেখো আমরা নতুন নতুন লোক সবাই এক জায়গায় হয়ে কুকিংটা শুরু করলাম। কেন না, আজকের একটা খুশির খাওয়া দাওয়া আছে বিশাল। তোমার একা পছন্দ না, তোমার ঠাকুরদারও হেভি পছন্দ। আজকে বেশ খুব খুশিতে আছে, দেখতে পাচ্ছ না হাসি মুখ। তো রান্নাঘরে গেলি বলবো কোন। তো এখন যাই দেখি সুস্মিতা বোন কানছিল বলে বোনের ধারে আছে। আমি আবার এদিকে আসলাম, ওর ঠাকুরদা চান করতে গেল, তা ডাকতি আবার শোনা গেছে আমার খুঁজতি। তাহলে এবার তিনজন এক জায়গায় হয়ে গেছি। তাহলে এইবার আমরা এখান থেকে শুরু করেই বাড়ি যাচ্ছি। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর এখন যাব সজ্জা রান্নাঘরে। আজকে তো সোমবার, একটা আনন্দের খাওয়া দাওয়া আছে। এদিকে আসলাম, এই রুমগুলো পরিষ্কার করছিল, তাই ও একটু দেখতে আসলাম। গাছটা পুরো ঝাঁকা হয়ে গেছে। আর আজকে যা গরম দিচ্ছে বাবা, সকালতে বিভৎস গরম, আর সেই পরিমাণে রোদিরও তেজ। বাপরে বাপ, রোদ কম, কিন্তু এই যে আর্দ্রতা জনিত অস্বস্তি, ভ্যাপসা গরম। গন্ধরাজ, গন্ধের রাজা, গন্ধরাজ, রজনীগন্ধা আলাদা। ফুলি গাছে সব ফুলির জল না দিলি হচ্ছে না। ফুল আনতে বলবো, ভুলে গেল। ফুলির জল বাপিদা যে কিছু প্যাকেট ভরতে বললো, প্যাকেট না ভরা হলে ও লোক আসতে পারছে না। আজকে খানিকটা মাছ তুলে রাখছি, এটা বাঁশঝাড়, এটা হচ্ছে এলাচ গাছ। পাতা ছিঁড়ে শুকে দেখো কি সুন্দর স্মেল। কোথায় হয় তো জানি না, হলে দেখতে পাবো। পাতা ছিঁড়ে দেখো, শুকে দেখো, পাতার কি সুন্দর একটা গন্ধ। না, এলাচের গন্ধ। ওই গোলমরিচ গাছের পাতাও এরকম গোলমরিচের মতো সেন্ট। আজকে ধর বাগানে কিছু তুলবো না, তোলার নেই, আছে কিন্তু তুলবো না। না, ঝিঙে হয়েছে, আজকে আর তুলবো না। আজকে ঝিঙে তো রান্না হবে না, ওই জন্যই তুলবো না। সকালবেলা আমি প্রচুর সবজি আনিছি, এনে রাখিছি। কলমি শাক, কচুর ফুল, বস্তা ভর্তি করে রেখে দিয়েছি, কিন্তু আজকে রান্না হবে না। কচুর ফুল কোথেকে এনেছো? ফুল আনিছি সুস্মিতার ওই যে জামাইয়ের বাড়িতে। তারকদের বাড়িতে? হ্যাঁ, তারকের বাড়িতে আমি গেছি। তা বলে কচুর ফুল বাগানেতে তুলে নে যাও। আমি কেন? তা বলতেছে আমরা আজকের বাড়ি থাকতে নি, আর কচুর ফুলগুলো পেকে যাচ্ছে, তা তোমরা খাও যদি। তা আমি খাবো তো, কচুর ফুল তো ভালো লাগে। কচুর ফুল তো খুব ভালো, একটা কালার কাঁদি বেরোচ্ছে। দুখানা ওখানে, ওখানে দুটো, আর এই একটা বেরোচ্ছে। একটা পাতা থাকে, এই একটা পাতা থাকে। কোথায় এই একটা? এই না, এটার পাতা ঠেকুইয়ে, ওটার পাতা ঠেকুইয়ে, ওইগুলো সব বেরোবে, সব কাঁদি বেরোবে। ওহো, আর সপ্তাহখানির ভিতরে সব কাঁদি বেরিয়ে। আমাদের গেস্টরা এসে কলা খেতে পারবে। ওদিকে আবার দোকান থেকে কাটার মতো হয়ে গেছে। এমনি এক কাঁদিতে এখন খাওয়া চলছে। হ্যাঁ, শোল মাছের পোনা কি এখনো হয়ে যাচ্ছে, দেখো লাল পোনা কতগুলো, দেখো এখানে প্রচুর। দেখুন লাল লাল পোনা, ওই যে ওর ভিতরে কিন্তু ওর মাও আছে তলায়। তোমার কালকের ওই বড় মাছটা যদি কুকুরে না খেত, তাহলে কিন্তু এই কুমড়োটা আজকে তোলা হয়ে যেত। অত টেনশন করো না। কত বড় মাছটা জানিস? সেই একবার প্রথমে ওই জায়গায় একটা বড় দৈন্য মাছ, প্রথমে আর আমি সেই জলে নেমে বড় দৈন্য মাছ তুলে নিয়ে এলাম, জানিস তো? হ্যাঁ, রাত্রে সবাই বলছে তো, যারা দেখেছে। কি করবো আমি? আজকে রান্নাঘর গম গম করছে।
আলোয় আলোকিত, আর একজন ঘুমাচ্ছে, আসলে একেবারে পুরোপুরি। তো এখন এইসব সরঞ্জাম সব নিয়ে বসছি। শোনা বলেছে কি হবে আজকে? বলুন, জানতো না? জানি তো, বলিনি। বাজার এইসব নিয়ে এসছে, এখনো সব কৌটায় ভরা হয়নি বা তেল বোতলেও ভরা হয়নি, সব নিয়েই বসছি। আর এই যে মটর ভেজানো, এখন এইটা সেদ্ধ করব প্রেসার কুকারে, ঘুগনি আর ঢাকাই করব। আজকে কিন্তু বেশ ভালোই গরম আছে। এদিকে তাহলে কলকাতার পরোটা হচ্ছে না, ঢাকাই পরোটা। যেগুলো লাগবে সেইগুলো নিয়ে নিচ্ছি। নুন এরকম ছোট ছোট প্যাকেট কেন? 500 প্যাকেট তো বুঝতে পারছি। আজকে রান্নাঘরে সবাই হাজির এবং হাতে হাতে হেল্প করার জন্য সবাই কষ্ট। এই মটরটা জলে দিয়ে, আর মার বলছে একটু গ্যাসে জ্বালিয়ে দাও, সৌরভ বলছে আমি যাই। সৌরভও প্রস্তুত। এই ধরনের খাওয়া দাওয়া গুলো ছোটবেলায় আমরা দেখতাম লক্ষ্মী পূজার দিন, কালী পূজার দিন এগুলো হতো। নুন আর হলুদ দাও। এই ঘি গুলো লেগে যাবে, আরো না। আরো লাগবে। গরমে তোমার রান্নাঘর আলো করার লোক সব চলে গেল, সবাই ঘাম দেখিয়ে চলে গেল। ঘাম দেখিয়ে চলে গেল, আমরা কাকে দেখাবো? এখানে রাখলাম লবণ, প্রচুর ঢালা হয়ে গেছে। লবণ দিয়েছি, এবার চিনি দেবো। বাবু ঘিটা দাও। রোদ্রে দিয়েছি গলাতে, যা রোদ দিচ্ছে, তেল অনেক হচ্ছে। এ বাবা, বাটি গরম হয়ে গেছে, আস্তে আস্তে গলতে শুরু করেছে। সবে দিয়েছি, আর দিয়ে দাও, নরম নরম হয়ে গেছে। এর মধ্যে ঘিগুলো সব দিয়ে দেবো। বাবুর একটা কাজ দেবো, ঘুগনির জন্য কটা আলু কেটে নিচ্ছি। না, ঘুগনির বুটটা সেদ্ধ বসিয়ে দিয়েছি গ্যাসে। এই আইটেমটা গত সোমবারে করার কথা ছিল। বাবু কিন্তু এটা নষ্ট করতেছে, একটা নিয়ে নাও। না না, ওরা একটা কাজ দেবো। কাজ দেওয়ার আগে এটা তো এখন সেই সোমবারে হয়নি, বৃষ্টি হয়েছিল, আর এই তেল ময়দা সব আনার লোক হয়নি। আপনাদের মনে থাকবে, সৌরভ পরীক্ষা দিয়ে এসে বায়না করছিল, সেই লুচি করতেই হলো। অল্প, একদম অল্প একটুখানি ময়দা ছিল, তাই দিয়ে করেছিল। তো এবারও ওই হাত ধরতে রেখে দিয়েছি ঘরে। সবসময় খাওয়াটা উচিত না, তো ওই সোমবার আর এই। হ্যাঁ ঠিক আছে, ওই ওই চাকুটা তোলো, ওতে তেল দেবো। পারবে হ্যাঁ কি না আগে বলো কাজটা। হ্যাঁ, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, এর মধ্যে সাদা তেল দিয়ে গুলে নিতে হবে, একটা যেন না পড়ে। এটা একটা ঘোল টাইপের হবে। ঘোল বানাতে এই যে আগে হতো এইসব ঘুগনি লুচি এসব, ওইসব এই 12:30 রাতে না, শুধু লুচি। তা ওই একটু কালী পুজোয়, লক্ষ্মী পুজোয়, সাথে সিমুই পায়েস। হ্যাঁ হ্যাঁ, সিমাই পাঁচটা হতো। সুজি হতো প্রথম দিকে, তারপরে গিয়ে সিমাই যখন উঠলো, দোকানে দোকানে প্যাকেট পাওয়া যেত, সিমাইয়ের পায়েসটা বিরাট একটা ব্যাপার। আর আমার পলাশ বেশি এই ঘুগনির বায়নাটা তো, ওই এখনো করে। ঘুগনিটা আমার খুব প্রিয়। আমা বানিয়ে দিত ঘুগনি, আর ও আবার একবার দোকানও দিল। অনেক টাকা লাভ বন্ধু বান্ধব নেই তো অর্ধেক খাইয়ে ফেলে। সবার খাইয়ে, তারপরেও 80 টাকা লাভ হয়েছিল। 60 টাকা না, 80 টাকা মনে আছে পুরো একদম। হরি পূজায়, হরি পূজার ওই যে মেলায়, হরি পূজার মেলায় একদিনের হয়, আমরা যাই। হ্যাঁ, ওই যেখানে দোকানটা দিয়েছিলাম ওই জায়গাটার ধারে গিয়ে আমি একটু দাঁড়াই, দেখি ওখানে ঘুগনির দোকান আছে। একটা ভাঙা টেবিল নিয়ে গেছি, সকালবেলা ওটা রেখেছি। আমাদের একদম প্রিয় মেলা, কেননা ওই মেলাটাই আমরা, তা প্রায় 80 বছর পার হয়ে গেছে মেলার বয়স, 80 বছর। আগে তো হরি মেলা সব জায়গায় হতো না, এই একটাই হতো। একটাই হতো। এবং আমাদের এখন যেন হরিবাসা সকল জায়গায়। আমাদের এই দ্বীপের ভিতরে যখন আবাদ হয়, ঠিক তার পরপরই বাংলাদেশ থেকে লোকজন এসে সব বসবাস শুরু করে, তখন ওই হরি পূজাটার পত্তন হয় ওই সরকার বাড়ির ওখানে। তুমি এখন বাবুকে বলো আবাদ মানে কি। আবাদ, ধরো এটা তো বাদা বন ছিল, জঙ্গল ছিল। কেটে এইবার এই বাদা বন জঙ্গল কেটে
মানুষের বসবাসযোগ্য করে তোলা, চাষযোগ্য করে তোলা, এইটাকে বলে আবাদ। বুঝতে পেরেছো? ওই জন্য তখন আমরা জঙ্গল ছিল, তাই আমার ঠাম্মা গল্প করতো যে যতটা জঙ্গল কাটে খোঁড়া মারি নিতাম। ঠিক আছে, হ্যাঁ, তখন ওরকম ছিল। হ্যাঁ কিছু না। জঙ্গল যে যতটা কেটে পরিষ্কার করবে, জায়গা তার তত। হ্যাঁ, ওরকম কেসে আমার ঠাকুরদাও পড়েছিল। তুমি বেশি কাটতে পারিনি তোমার ঠাকুরদা। আমার ঠাকুরদা তো মোটে কাটেনি। সেখানে থাকিনি, সেখান তো চলে আসে এইখানে। সেই কোথায় একটা যেন ওই ঝড়খালি তোমার ঠাকুরদা কাটবে কেন? তোমার ঠাকুরদার বাবা বাবারা কেটে গেছে। হ্যাঁ। বাপ ঠাকুরদা না। আমার ঠাকুরদারা কাটিয়েছে মানে আমার ঠাকুরদা কাটলো 15 বিঘে, তার বেশি আর একটু কাটে বেশি কাটতে পারিনি। না, পারেনি। ওইসব বাদ দিয়ে রেখে রেখে এসে আমার ঠামা গল্প করে না। তখন তো ধান হতো তার না। ধান হতো না তো, তাই এক পালি ধানে আমার যেটা মাইনে থাকতো আর একটা গামছা, আমার যা গামছা, এক পালি সব ধান একটা আর দিন একটা গেছে। গামছা, আর ওই দুটো খাওয়ার জন্য। এখন তুমি গ্রামের মানুষের একটা কারোবারি কাজের কথা বলো, যতই অভাব থাক, কেউ কারো বাড়ি না, অর্থনৈতিক ভাবে অনেক অনেকটা উন্নতি এগিয়েছে, হয়েছে তো। সচ্ছলতা এসছে মানুষের মধ্যে। আর যেটা হয়, অভাব যদি থাকে, অভাব বলতে প্রত্যেক মানুষের কাজকর্ম না করলে তো আর সংসার চলে না, সব বিদেশে যাবে, কিন্তু কেউ দেশের মধ্যে কেউ কাজ করবে না, এরকম একটা যেভাবেই হোক, আগে লজ্জা করে দেশে। ছোটবেলায় আমরা যে দারিদ্রতা দেখেছি এই গ্রামে, সেইটা নেই। সেটা এখন নেই। আগে লোক না খেয়ে থাকতেও দেখেছি ছোটবেলায়, আত্মটা খেয়ে আমরাও থাকতে। কত কষ্ট করেছি জীবনে। আমাদেরও 1.5 সুদে চাল নিয়ে এসে হ্যাঁ। খাওয়া হয়েছে এরকম ভাদ্র আশ্বিন মাস, কার্তিক মাসে। ও বাবা, 1.5 সুদ মানে তুমি 1 কেজি চাল নিলে যখন এই পৌষ মাঘ মাসে 1.5 কেজি দিতে হবে ফেরত। মানে তুমি যা নেবে তার 1.5 গুণ দিতে হবে। এটা তাহলে হচ্ছে বাবু, 1.5 সুদ। আজকের এই কথাবার্তার মধ্যে দিয়ে তোমার তাহলে অনেক কিছু জানা হলো। হ্যাঁ, 1.5 সুদ। দেড়া। আর তখন আসতো রেঙ্গুন চাল, আমরা রেঙ্গুন চাল খেতাম। হ্যাঁ, 1.5 কেজি সুদ না। এর একটা গল্প আছে রেঙ্গুন চালি, তা সেই গল্পটা মানে আগে একবার আমি করেছি। রেঙ্গুন চালি খাতাম আমরা, আতপ চাল সে আবার, সে ভাতের গায়ে ভালো লাগতো না, ঝরঝরে ভাত হতো, ফাইন ভাত হতো, আর ওই খাইয়েও আমাকে একটা অভ্যেস হয়ে গেল, ওই ভাত আমার খুব ভালো লাগে। আর তখনকার সময় তো বিরাট একটা মানে খাওয়া দাওয়ার জিনিসপত্র জোগাড় করলি, বিরাট একটা আনন্দ করে খাওয়া দাওয়া, মানে সে একদিন একটা মাংস ব্যাপার টাংস আলাদা। হলে তখন একটা খাবার হ্যাঁ। চাহিদা বা আনন্দ। আমার পাগল স্কুল থেকে বাড়ি এসছে, তা একটা পাগল এসছে, সে শুধু বলবে খায় বড়, ওর কথা তো বুঝতেন না, তা বলতে তারপর তুমি ভাত খাওয়া, তাহলে খায় বড়, তো বলতে হাঁটো আমার বাড়ি দেখি নিয়ে গিয়ে। আর ওর ঠাকুরদা বড় বড় ঠেংরা স্কিন নিয়ে রান্না গিয়েছে, তা কি দিয়ে রান্না তো মনি আরে বাড়ি ভিতরে ঢুকতে, ঠামা বলতে পাগল পাগল বাড়ি করে ঢোকাইনি, আর টাটকে কল খুলে ঢুকতে, তা বলতে টাটকে কল খুলে ঢুকতে গেলে ওরা পাগল ঢুকতেছে, তা এসে পার বলতে আমার এই পাগলটা দুটো ভাত দাও, তা আমার তো ভাই ঘুরতে ভাত দিতি, আর ঠামা কি বলবে, আমি তো মা পাগলটা দুটো ভাত দিতে দেবো, তা কিছু বলতে না, এ তখন বলতে কি তুমি দেও না, ও তখন হাঁড়ি টাইনে আনতেছে আমার, বলছে তুমি দাও, সেই ভাত বাড়িয়ে দিলাম, সে থালায় দিতে না আমার ঠাম্মা, ওই কলার পাতা কাটে এনে দাও, এরকম একটা ব্যাপার। তারপরে আমি আমার সেই কলার পাতা কাটে এনে দিয়েছি, তাইতে ভাত দিয়েছি, দিলি খাইয়েছে, খাইয়ে চলে গেছে। তখন তো ভাত এনে হিসেব করে রান্না হতো, অল্প গোড়া দিয়ে ভাত দিয়েছে, তা সেই গোড়া ভাত ওই পাগলটা খেয়ে গেড়ালি, ওইতে দুধ দিয়ে খাইয়েছে, সে ওর টেংরা মাছ আর ওর খাওয়া হয়নি। তো ওর হচ্ছে ওইরকম অভ্যেস ছিল, যার তার ডেকে এনে নিজে খাবে না, কিন্তু কারো ডেকে, ছোট থেকেই হ্যাঁ ও কারো না কারো ডেকে ঠিক আনবি, তাই তুই যত ভালো মন্দ হোক না কেন ও ভাগ করে দিয়ে খাবে। কারো সমস্যা, হ্যাঁ। বন্ধু বান্ধব কারো টাকা নিয়ে পয়সা নেই, কারো অসুবিধে, নিজের সমস্যাটা নিজের দেখে না। সমস্যাটা বুঝবে না। যাকে অত আমার ঢাক অত পেটাতে হবে না। না ঢাক পাঠাবো তুমি না, ঢাকাই ইয়ে করো, পরোটা করবো। ঢাকাই পরোটাটাই করো। হ্যাঁ, দাও দেখি। কি দেবো ময়দাটা খানিকক্ষণ রেখে তারপরে লেসি কেটে নিয়েছি, আর কাজ অলরেডি শুরু করে দিয়েছি, এখন বেলে নেবো এক এক করে। ওদিকে আবার উনুনে ভাতও একটু বসানো হয়েছে, এখন কার যদি এটা না খেয়ে হয়, এই ভালো করে একটু বড় করে বেলে নেব। যাই করো, বাঙালি হচ্ছে ভেতো বাঙালি, এক হাঁড়ি ভাত করতে হবে। আমি
করেছো? করেছি। এবার এইটা রুটিটা করে নিয়ে আর এই সৌরভ করে রেখেছিলাম, তাই আচ্ছা। একটু এর উপরে এতটা করে পুরোটাই লিখতে হবে না, ঢাকায় এইভাবেই করে? করে তো জানি। ঢাকার মানুষ কিন্তু দেখবে ভুল হলেই ধরবে। এই ঢাকাই পরোটা মানে কি, ঢাকার মানুষ? ওই হলো আর কি, ঢাকাই পরোটা মানে কি? হ্যাঁ, ঢাকার পরোটা না ঢাকা দেওয়া পরোটা, কোনটা ব্যাপারটা বুঝতে পারছি না। এই ঢাকাই পরোটা। আচ্ছা, এখন আমার যদি ভুল ধরে হ্যাঁ। তাহলে আমি শিখতে পারবো। অবশ্যই। হুম? মানুষ মাত্রই ভুল হয়, শেখারও শেষ নেই। এবার আর মাঝখানটা তুমি তো দেখেই শেখো। 100 আমি কি একেবারে হয়ে পড়ে শিখে আসবো না, কি বলতে চাইছি তুমি? সেটাই। আমার মা ঠাকুমারা এইগুলো করিনি, কোনোদিন খাইনি, তা আমার তো দেখেই শিখতে হবে নাকি? হ্যাঁ, তো সবাই তো দিকে শিখেছে, এবার এই কানায় একটু জল দিই। যারা যারা করতেছে তারাও তো দিকে শিখেছে নাকি? অবশ্যই। লোকের কথা আমি বলছি না, আমি আমার কথাটা বলছি। এবার এইটা টেনে মানে এইখানটা একটু সমান করে দেবো, আচ্ছা, এই পেছনটা, আর এই মাথাটা একটু করে কেটে নিতে হবে। আচ্ছা, এই শুধু আচ্ছা আচ্ছা বলবো না, ঠিক আছে, হ্যাঁ? ঠিক আছে, তুমি নাও। তেল এই ফোকর দিয়ে ঢুকবে, এই যে ফাঁক ফাঁক একটু আছে, আচ্ছা, এই বিশাল কায়দা কানুন ভাবছে। এইভাবে আমার ঠাকুরদা করতো। হ্যাঁ মিষ্টির থাক দোকান ছিল না? দেখতে। ঠাকুরদাই পরোটা করতো আমার সকালবেলা। ঠাকুরদাই এখনো পর্যন্ত থাকিনি কেন, দেখতে একসঙ্গে কিরম করতাম। আর এই তো আগে তো যা হতো সে আর। এবার এই আলতো করে বেলে নেবো, এই ছেলে দুটো খুব করে। আনন্দ প্রিয়, জানো? এবং খাদ্যরসিক, খাওয়া দাওয়ার ব্যাপারে হলো খাওয়া দাওয়ার ব্যাপারে আর আনন্দ প্রিয় ছিল তো। 12টা বাজে আমরা বাজারে সেরা মাছ কিনবে হলো। বন্ধ করতে গ্যাস সেরকম মুখ তুমি বন্ধ করতে পারবা না। ভালো তো, হ্যাঁ, তোমরা দেখতে পেলে না, তারা অল্প বয়সে মারা গেল। খুব ভালো এই লেগেছে। করে নিয়েছি। আমার তো খুব যত্ন করতো। তুমি খুব ভাগ্যবতী, হ্যাঁ, আমরাও কম যাইনি। না না, আমার শ্বশুর আমার খুব যত্ন করতো। তার সঙ্গে কোথায় চলে গেছে। তারাই আবার ঘুরে ফিরে এসছে। তুমি মানো? আমিও মানি। মানে মানে ওগুলো কি তো বলে। ও লোক তবে বলে বলে। তুমি আমার ঠাকুরদার কালার চলন বলুন একই সময় একই, এক তোমার পোলার বসে। আমি তো ঠাকুরদাকে অনেক বড় পর্যন্ত, আমি যখন 8-এ পড়ি, 8-এ ফাইনাল পরীক্ষা হয়ে গেছে সেই বছর ঠাকুরদা মারা যায়। সৌরভ যখন বসে ওর যে ওর হাঁটা হাতটা চলা তোমরা বলো ফেলা তাই শুনেই তো একদম আমি একই রকম লাগে। একটা ভাব হ্যাঁ। করতে না, সেরকম ভাব। এই পা কালারটার কথা আমি বলতে যাচ্ছি। কালার তো একদম না, সৌরভ যখন একই হয় কালার। তখন তো অতটা ফর্সা ছিল না, কালো মতন ভাবছি একটু রং চাপা হবে ছেলেটা, রং হঠাৎ করে আস্তে 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 ছেলে একেবারে চকচকে ফর্সা হয়ে গেল। একদম ঠাকুরদা এইরকম কালার ছিল ঠাকুরদা, আর চেহারা ওরকম ওরকম ঠোঁট লাল, ওরকম ঘাড় গদ্দানে। 6 ফুট ঝাড়া। ও বাবা, দেখো ঘুগনি বানাচ্ছ, আমার ঠাম্মার মতো যেন সেই টেস্ট পাই। পারবো না, চেষ্টা ওটা করো। জিরে তেলে একটু আদা, হরি পূজার মেলায় যে ঘুগনি বেঁচেছিলাম, নিজেও খেয়েছিলাম ভালোই। আলুটা দিয়ে দেবো এর মধ্যে। তোমার ঠাম্মার মতন ঘুগনি আমি পারবো? তোমার ছোটবেলাতে ঠাম্মা তো বেলুনের হাতে করে দোকান, শেখায়নি। ছোটবেলাতে বেলুনের দোকানও দিয়েছি, ঘুগনির দোকানও দিয়েছি। আপনারা যারা এই ভিডিও দেখছেন, গ্রামের যাদের যাদের গ্রামে বড় হওয়া, তাদের এরকম কোনো অভিজ্ঞতা যদি কারো থাকে অবশ্যই কমেন্ট করে লিখবেন, ভালো লাগবে জানতে পারলে। তার একটা আনন্দ আলাদা। ঘুগনিটাও মানে বেলুন, তারপরে ঘুগনি বিক্রি করতো, আমার বাড়ির কাছে সবেদা বিক্রি করতো, এইটা রেকর্ড। বাজারে গিয়ে এবং শুধু একদিন না, হাটে। সবে দেখেন, তুমি তো মাছও বেঁচেছো হাটে। না, এটা তো পরে বিয়ের পরে, ছোটবেলার গল্প যেটা হচ্ছে ছোটোর দিকে তখনকার কথা বলছে। মাছ তো সেদিন বিক্রি করলাম। বেগুন তো আমি অসংখ্যবার বিক্রি করতে গেছি, তোমাদের পাড়ার হাটেও গেছি শুক্রবারে বাড়ি। লবণ, হলুদ গুঁড়ো,
তা তুমি তো করবা না, আমি তো ওই পর্যন্ত করে রাখেছি, এবার আমার এইটা চাপিয়ে দেবো। তুমি ঘুগনি চাপিয়ে নাও নে আমার তুমি করো। তাহলে তো একটু দেরি করতে হবে। টমেটো আর কাঁচা লঙ্কা, আলুটাকে ভালো করে ভেজে নেবো, ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে, একটু ঢাকা দেবো। এর মধ্যে একেবারে জিরের গুঁড়ো, মটরটা ফাইন সেদ্ধ হয়েছে, ফাইন। ফাইন তো। এই ফুটে আস্তে আস্তে পরিবেশ শীতল হচ্ছে, মানে কি বুঝতে পারছো না? আস্তে আস্তে কালকে বৃষ্টি হবে, তার জন্য আকাশ সেজে উঠছে। ভালো করে ভেজে নিয়েছি, এদিকে ভাতও হয়ে গেছে, ফ্যান ছেড়ে দিয়েছি। এবার সেদ্ধ মটরটা দেবো, জল দিতে লাগবে। কিচ্ছু করতে হবে না, এই তেল দিয়ে দিয়েছি, এবার একটা একটা করে ভেজে নেবো। ওই পুরো ছাকা তেলে তুমি কিভাবে ভাবছিলে? না, পরোটা যেমন ওই যে ফ্রাই প্যানে করে ভাজে তার সেরকম মানে এটা থেকে বোঝা গেল যে তুমি আমার হাতে এই প্রথম ফার্স্ট টাইম খাচ্ছ। অবশ্যই 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 ঘুগনিটা ট্রান্সফার হয়ে গেছে অন্য উনানে। বাবু কাজ না পেয়ে কিছু একটা পাকাচ্ছে। এই পরোটা যেমন হয় এইরকম হয় না, তো মাঝখানে ফাঁকা হয়ে যাবে। চারিদিকে লেয়ার লেয়ার একটা ব্যাপার কাজ করবে। আচ্ছা, বাবু হচ্ছে হচ্ছে একটুখানি চিনি দিয়েছি স্বাদ ব্যালেন্স করতে, আর একটুখানি ফুটিয়ে নিয়ে গরম মশলা গুঁড়ো দেবো, দিলে এটা হয়ে যাবে। ভালো করে ভেজে এবার উঠিয়ে নেব। সুন্দর সুন্দর। গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। সৌরভ দেখো ওদিকে একটা করে ফেলেছে, ওই একটা গোলাপ ফুল বানিয়েছে, ঠিক আছে। কি করছিস তুই? ও উল্টো দিকে দিয়ে দিস, ওদিকে কান্নার আওয়াজ। রেডি ঢাকাই পরোটা, হ্যাঁ দেখতেও তো বেশ সুন্দর হয়েছে, লোভনীয়। দেখাচ্ছে কিন্তু খাওয়ার আগের এই ওপরেরটা, শব্দের ওপরেরটা বাবু বলেছে, তাহলে ও এটা শিখে এটা গেছে। হ্যাঁ, বাবু তো ঢাকাই পরোটা জানে। ঘুগনিও রেডি। এই যে বাটিতে দেবো, সবাই বাটিতে দেবো। সোনা মা দেবো। ভাত খাইনি বলে আর কিচ্ছু খাবার দিচ্ছ না তো তোমরা। ভাত খাইনি বলে কিচ্ছু খাইতে পারবে না, কিচ্ছু খাইতে পারবে না। ঢাকাই পরোটা দেখতে শুধু কি ঢাকাই পরোটা, একটা ওজন কত? হ্যাঁ আমি এ বাটিতে খাবো না, থালায় ঢেলে নেবো। না তো দারুণ লেগেছে। এসে আমি খাইনি কোনোদিন, প্রথম খাচ্ছি ঢাকাই পরোটা। বাজারে বিক্রি হয় দেখেছি, কিন্তু খাইনি। আমার ইচ্ছা হলো। হুম, হেবি লেগেছে কিন্তু। সুন্দর হয়েছে। হেবি এমনি পরোটা খাইছি, কিন্তু এই পরোটা খাইনি। হেবি হয়েছে বল বাবু। ভেতরে অনেকগুলো লেয়ার আছে। তাই তো দেখতে। হেবি। আমার বাবু আছে খুশিতে খাচ্ছে। বাবু ঠাকুরা কতগুলো লেয়ার দেয়। ভাগে ভাগে বেরোচ্ছে না, এর মাঝখানটা প্রত্যেকটা যেন একটা করে ফাঁকা। ওই যে মাথা কেটে নিল, ও মাথা কেটে নিল তার জন্য। ও মাথা কেটে পেট ফাঁকা করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, ওই জন্য আমি বুঝতে পারতাম না। বৌমা নতুন নতুন আইটেম করে, আর নতুন নতুন আইটেম করলে আমাদের খাওয়াটাও ভালো হয়।
নতুন নতুন জিনিস পারে, আমরা একটু খাই, আমার ভালো লাগে, কিন্তু আমি করতে পারিনি এসব। ভালো জিনিস যে একটু শান্তিতে বসে খাবো, এই পড়াটা সুস্মিতা শীতকালে করতে পারবো, লুচি বসে খাবো। আজকে প্রচন্ড গরম, তা যা খাতি তো হবে, ভালো জিনিস একটা তৈরি করেছে, ভালো লাগিয়েছে। তো এবারে পলাশ আর সুস্মিতা খাবে। তো পর্বটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।